ফাতেমা হুজুর গাউসে পাকেরে লেখাপড়ার খরচ বাবদ 40টা স্বর্ণ মুদ্রা দিল, দিয়া বগলের তলে একটা পকেট বানাইলো। ওই পকেটের ভিতরে ঢুকাইয়া একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকেরে দিয়ে বলছেন, বাবাজিরা তোমরা যাবে বাগদাদের শহরে, আমার সন্তানকে নিয়ে যাও তোমাদের সাথে, ওনাকে ওখানে পৌঁছিয়ে দিও। 2-3 কিলোমিটার চলে গেল। 60 জন ডাকাইতে বের দিছে। কয়জন? জোরে বলেন কয়জন? ডাকাইতের কাফেলা ছিল 60 জন। 60 জন ডাকাইতে বের দিছে, দিয়া বাণিজ্যিক কাফেলার যত মাল ছিল সব নিয়ে গেছে। সব কি করছে? নিয়ে গেছে। হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আসে নাই, কিছু আছে না নাই জিজ্ঞেস করে নাই, সবাই মাল নিয়ে চলে গেল। যাওয়ার পথে গাউসে পাক বলতেছে, ও আমার বাবাজিরা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনারা নিলেন, আমিও তো তাদের একজন, আমার মালটা কেন নেন নাই? সুবহানাল্লাহ বলেন। উনি ইচ্ছা করে বলতেছেন। উম্মুল খায়ের মা ফাতেমা বলে দিছে, বাবার বিপদে আপদে রোগে শোকে মুসিবতে সত্য বলিও মিথ্যা বলিও না। সুবহানাল্লাহ বলেন। মার একটা কথা মানার মূল্য দিতে গিয়ে হুজুর গাউসে পাক বলতেছেন, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনারা নিলেন, আমার মালটি কেন নেন নাই? একজন ডাকাইত আইছে, আয়া কো বাবাজি তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? যাদের মালগুলি আপনারা নিলেন আমি তাদের একজন, তাদের মালগুলি নিলেন, আমার মালটি কেন নেন নাই? কো তোমার কাছে কি আছে? কো 40টা স্বর্ণ মুদ্রা আছে। কো কই আছে? বগলের নিচে পকেটের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। ডাকাইতে কো বিষয় কি? দইরা যদি কই দে থয়া কর নাই, এই বাচ্চাটারে কিছু জিজ্ঞেস করি নাই, আছে না আছে, দিব না দিব তাও বলি নাই, সে ইচ্ছা কইরা কেন বলছে? কো আমার আম্মা বলে দিছে সর্বদা সত্য কথা বলতে। সুবহানাল্লাহ বলেন। নিয়ে গেলেন ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি বলতে এটাই চাইছি, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার মালটা কেন নিল না? তোমার কাছে কি আছে? আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? বগলের নিচে পকেটের ভিতরে আছে। হায় কাই ডাকাইতের সর্দার বলতেছে, যেই জায়গাতে রাখছে বিচারলেও পাইতাম না, না কইলে তাও জানতাম না। ছেলেটা ইচ্ছা কইরা কেন কইল? এটা আমার আম্মার আদেশ। যেরকম সুবহানাল্লাহ। আমার আম্মা বলেছে সর্বদা সত্য কথা বলতে। খুব মনোযোগ দেন। এই আজকে কুসাইতুলের জমিনে জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে মাহফিল চলতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলার মাহফিল স্মরণে মাহফিল চলতেছে। এই মাহফিলে যারা এসেছেন আসবার আগে যদি জাহান্নামী ছিলেন আপনারা জান্নাতি হয়ে গেছেন, আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন। মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন, বাবা রেজভী উদ্ধার করবেন। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই বিশ্বাস বহু মুসলমানের অন্তরে বর্তমানে নাই। যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? খুব মনোযোগ দেন বন্ধু। এখন ডাকাইতের সর্দার 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আব্দুল কাদের জিলানী বলতেছেন, আপনি কাঁদেন কেন? ডাকাইতের সর্দার বলতেছে, আমিও মার গর্ভে জন্ম নিছি, তুমিও মার গর্ভ জন্ম নিছো। আমার মা কত বারণ করেছে ডাকাতি না করতে, মানুষকে কষ্ট না দিতে। আজ পর্যন্ত আমি মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে তোমার কাছে বুঝতে পারলাম মা যে কেমন দন। আমি কথা দিছি আব্দুল কাদের এই জীবনে ডাকাতি করব না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। তুমি আমাকে তওবা করাও, আমার কাফেলার যত লোক আছে সকলকে তওবা করাও। হুজুর গাউসে পাক ছাত্র জীবনে 60 জন ডাকাতকে মুরিদ করেছে, 60 জন হেদায়েত পেয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। যেরকম সবার আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? नाराए गाउसिया
আলা হযরত। বন্ধুরে, তুমি মার্ডার করেছো, খুন করেছো, আল্লাহর কোর্টে জাহান্নামী হয়ে গেছো। জাহান্নামের প্রায়শ্চিত্ত তোমার ভোগতে হবে যদি কামেল মুর্শিদের হাতে তুমি হাত রাখতে পারো, মুর্শিদের নামের দোহাই দাও, জাহান্নামের কষ্ট থেকে মুক্তি পেয়ে তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাহাজাতুল আসরার সিরুল আসরার কিতাবে এসেছে হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাকের একজন মুরিদ, খুব মনোযোগ দেন। আজকে গাউসে পাকের স্মরণে মাহফিল। ও বন্ধুরে, বাবা রেজবি মাওলার স্মরণে মাহফিল, খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাকের একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকাল বেলা বাগানে ঢুকছে। বাগানে ঢুকছে, তিনি ভ্রমণ করতে গেছে। বাগানে ঢুইকা দেখে একটা সাপ যাইতেছে। সাপটারে গাউসে পাকের মুরিদে মারা বাড়ি দিছে। সাপটা মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাপটা মারছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, প্রবল বেগে ঘূর্ণিঝড়। খুব মনোযোগ, শাক বাগানের গাছগুলি মুসরাইয়া ভেঙে নিয়ে যাইতেছে, উড়াইয়া নিয়ে যাইতেছে। 11 জন বন্ধুকে একটা গুহার ভিতরে ঢুকছে। ঘূর্ণিঝড় বন্ধ হওয়ার পরে 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাহিরে আসছে। আইসা দেখে বাগান খালি, কোনো গাছ নাই, একবার পরিষ্কার হয়ে গেছে, একেবারে পরিষ্কার হয়ে গেছে। এক বাগানে কোনো গাছ নাই, গাউসে পাকের মুরিদও নাই। মুরিদ গেল কই? চতুর্দিকে চাইতেছে, শুধু ময়দান আর ময়দান দেখতেছে। হঠাৎ করে দেখে গাউসে পাকের মুরিদে রাজকীয় পোশাক পরে আইতেছে। সুবহানাল্লাহ বলেন। কি পোশাক? জোরে বলেন। রাজকীয় পোশাক পরে আইতেছে। কাছাকাছি গিয়া কো, ভাই বিষয় কি? একসাথে আইলাম, আমাদের মাঝে যে পোশাক ছিল ওই পোশাক রয়ে গেছে, তোমার মধ্যে যে পোশাক ছিল ওই পোশাক নাই। রাজকীয় পোশাক পাইলো কোথায়? তুমি গেছলা কই, কইতে আইছো? মুরিদ দেখো, আমি কই গেছি আমি নিজেই জানি না, তবে এতটুক জানি মাথাটা আসমানে, কদমটি জমিনে। যেরকম সুবহানাল্লাহ। বিরাট বড় দৈত্য, 5-6 হাত লম্বা একটা রান্ধাও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে দেখার পরে আমার কলিজা শুকিয়ে গেছে। এরপরে আমারে ক, তুই আমার ভূতেরে মারছ, তোরা আমি কাটবো। তুই আমার ভূতেরে মারছ, তোরা আমি কাটবো। দাও সোজা কইরা মাথার উপর ধইরা রাখছে। আমার কলিজা শুকিয়ে যাইতেছে। আমি চিল্লাইয়া কইতাছি, আমারে মাইরো না, আমি তোমার ভূতেরে মারছি না। দৈত্য কমিসা কথা কইস না, তোরা যেই বাগানে ঢুকছিলি এই বাগানে আমার ভূত ছিল। তোদেরকে দেখার পরে জান বাঁচাইবার জন্য সর্পরূপ ধারণ কইরা যাইতে গেছিল। সাপটারে মারস নাই, কজি সাপটা মারছি, তো এইটাই আমার ভূত আছে। এখন বাঁচবে কিভাবে? খুনের বদলি খুন। বন্ধুরে, খুনের বদলি খুন। এখন আর বাঁচার কোনো পথ নাই। মুরিদে চিন্তা কইরা এখন তো কাটতেই লাইব, যেহেতু বেড়ার ভূতের আমি মাইরা লাইছি, এখন তো মাইরা লাইব। তো মারবার আগে একটু সময় নেই। গাউসে পাকের মুরিদে কো, আমারে কাটটা লাও, মাইরা লাও, অসুবিধা নাই, মারবার আগে 5টা মিনিট সময় দাও। কয় মিনিট? জোরে কোন, কয় মিনিট? দৈত্য কো 5 মিনিট সময়। কি রে স্যার? আমার একজন হুজুর আছে। সুবহানাল্লাহ বলেন। আমার একজন হুজুর আছে, হুজুরের সাথে দেখা করব, তোমার কাছে চলে আসব। আসার পরে তুমি কাইটটা লাইও, আমার মনে কোনো কষ্ট থাকবে না। দৈত্য কো, তোর হুজুরের নাম কি? কো, আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন, আরো আসতে কোন। আব্দুল কাদের জিলানী নামটা বলছে, দৈত্যর হাত থেকে দাউটা জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের নাম বলছে, দাউটা জমিনে পড়ে গেছে। এইবার দৈত্য ক, আমার ভূতেরে মারছ, অসুবিধা নাই, কাটছ, অসুবিধা নাই, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে তোমার মনে দুঃখ দিছি, তোমারে মারতে কইছি, কাটতে কইছি, তোমার সাথে বেয়াদবি করছি, এই কথাটা হুজুর গাউসে পাকের কাছে কইও না। সুবহানাল্লাহ বলেন। হুজুর গাউসে পাক যদি জানতে পারে গাউসে পাকের মুরিদের সাথে আমি বেয়াদবি করেছি, আমি দৈত্যর বংশ থাকবে না।
যেরকম সুবহানাল্লাহ। এই নাও রাজকীয় পোশাকটা নিয়ে যাও, রাজকীয় পোশাকটা নিয়ে যাও, তুমি এটা পরবে। রাজকীয় পোশাক পাইলো, হুন করে মুক্তি পাইলো গাউসে পাকের নামের দোহাই দিয়া। যেরকম বন্ধুরে মনোযোগ মনোযোগ, মুসিবতে পড়ো বিপদে পড়ো, হায় খায় বিপদে পড়ে তুমি তোমার মহান মুর্শিদকে স্মরণ করো। 2002 সালে 8 ফেব্রুয়ারি 26 মাঘ পাকিস্তান ভারত লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন কাশ্মীর নিয়া। কোন সময় যুদ্ধ লেগে যা, পাকিস্তান সৈন্য মোতায়েন, ভারত সৈন্য মোতায়েন কাশ্মীর নিয়া। ওই সময় ভারতের জমিনে আমাকে 5 দিন রাখছে রিমান্ডে, 7 দিন রাখছে হাজতে। অপরাধ কিরে বন্ধু? 4টা কেস আমার বিরুদ্ধে। 1 নম্বর কেস হলো আমি আল কায়দা, ওসামা বিন লাদেনকে নিয়ে বিশ্ব গরম। আমারে বানাইছে ভারতের মোল্লারা, মাজার বিরোধী, অলি বিরোধী, রসুল বিরোধী মোল্লার গোষ্ঠী। আমার বিরুদ্ধে 4টা ডিটেনশন কেস দিছে, দিয়া 1 নম্বর বানাইছে আল কায়দা, 2 নম্বরে বানাইছে পাকিস্তানি গোয়েন্দা, 3 নম্বরে বানাইছে ভারতের মুসলমান তালেবান জিন্দাবাদ, 4 নম্বরে বানাইছে ভারতের বিরুদ্ধে গালিগালাজ করি। 4টা ডিটেনশন কেস দিয়া আখাউড়া চেকপোস্ট হইতে বাংলা ভারতের সীমান্ত পিলার হইতে 50 গজ ভিতরে রামনগর একটা গ্রাম আছে। ওই গ্রামে বাৎসরিক মাহফিল একটানা 12 বছর চলতেছে। ওই মাহফিলে আমি গিয়েছি। শুক্রবার দিন 12টা আমি বর্ডারে পার হইয়া আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকছি। জোহরের জুম্মার নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, এশারের নামাজ পড়লাম। বন্ধু ভারতের সোনামুরা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল সত্তার নুরি দাওয়াত আছে, আরেকজন মৌলভী হারুন রশিদ দাওয়াত আছে। ওরা 2 জন আমার আগে ওয়াজ করছে। রাতের 11টা আমার স্টেজে নিছে। স্টেজে নেওয়ার পরে একজন মোল্লা এসে টেবিলের উপরে কয়েলের প্যাকেট আছে, আমারে বলতেছে রেজবি সাহেব একটা কয়েল জ্বালাইয়ে দে। আমি বললাম জ্বালান। আমি চিন্তিত হয়ে গেলাম, এত 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 দুশ্মনের আসো, এত এজিদের গ্রুপের মোল্লা, এত বাতেল ফেকরার মোল্লা, এর তো কোনো দাওয়াত নাই, এখানে আসলো কেন? একটু চিন্তিত হয়ে গেলাম। কয়েলটা জ্বালাইয়া চলে গেছে। আমি মিলাদে দাঁড়াইছি, মিলাদ করে বসলাম। ওই মোল্লা আবার আইসে, আয়েসে দেখো আপনি দোয়া করেন। চিন্তিত হয়ে গেলাম। মাহফিল কমিটি দাওয়াত করছে, রাতের 11টা স্টেজে আসছি। ওয়াজের পরে দোয়া হবে, তাবারক দেওয়া হবে। আমি ওয়াজ বন্ধ করতে কারণ কি? এমন সময় আইসা একটা ছেলে বলে, হুজুর আপনি আইসা পড়েন। আমি মাহফিল কমিটির সেক্রেটারির ঘরে গেলাম। ওখানে যাওয়ার পরে 4-5 জন পুলিশ আমাকে ওখান থেকে গ্রেফতার করে রাত্রে লঙ্কা মোড়া হেডকোয়ার্টারে নিয়ে যায়। সারা রাত্র ওখানে কাটাই, পরের দিনটা কাটাই। পরের দিন 9টা আমাকে চালান করে কোতোয়ালি থানায়, ওখানে রাত্র কাটাইলাম। পরের দিন আমি করে গেলাম, আমাকে করে নেই নাই। 5 দিনের রিমান্ডে থানায় নিয়ে আসছে। 5 দিন রিমান্ডে ছিলাম, 7 দিন হাজতে ছিলাম। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার পরে বেলালের উপরেও মায়া যেভাবে নির্যাতন করেছে, ঠিক তেমনি ভাবে তার আমার উপর পরীক্ষা নিতেছে। 5 দিনের রিমান্ডে, 7 দিনের হাজতে। আমি বলেছিলাম মান্ত সদম তো মানসুদি, মানতান সদম তো জাসুদি, তাকাস না গোদবাদ আজি মান্দি গরম তা দিগুরি। ও বাবা রিজবি দেখো, যদি আমি রুহ তুমি, তুমি যদি রুহ দেখো আমি। যেরকম সুবহানাল্লাহ। আমি ভারতে চুরি করতে আসি নাই, আমি বেলেগ করতে আসি নাই, ইমানের দাওয়াত নিয়ে এসেছি। আমি কোথায় আছি, কি অবস্থা আছি, আমি দুঃখ পাইলে তুমি পাবে, আমি জাল কাটলে তুমিও কাটবে। 5 দিন রিমান্ডের পরে 7 দিনের হাজতে গেলাম। হাজত কমপ্লিট করে আমি যেদিন কোর্টে যাই, ওই দিন আমি গাউসে বাগের কাছে বলছিলাম, আপনি বলছেন মাসিকে বিপদে পড়ে কেউ যদি আপনাকে স্মরণ করে মাগরিব থেকে আপনি উদ্ধার করেন। হুজুর 16 বছর পর্যন্ত আরবি শরীফের মাহফিলে আপনার গুণগান গেয়েছি, একদিনের একটা পরিয়া যদি আমি পাপি রব কবুল হয়ে থাকে আপনার দরবারে। গত মাসের 10 তারিখ দিবাগত রাত্রে বাংলাদেশে আপনার মাহফিলে আরবি শরীফের মাহফিলে আমি গুণগান গেয়েছি। আজকে তাদের 9 তারিখ আমি কোর্টে যাইতেছি। আগামী দিন রাত্রটা আরবি শরীফের রাত্র। আজকের কোর্ট থেকে মুক্তি পেয়ে
গিয়ে আগামী দিন বাংলায় গিয়ে আপনার মাহফিলে গুণগান গাইতে পারে, সেই সাহায্য আমি আপনার করতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের দরবারে আরজি রাখলাম, খুব মনোযোগ। গাউসে পাকের দরবারে আরজি রেখে আমি বিকাল 5টায় যখন কোর্টে দাঁড়াই, উকিলগণ হাসতেছে, আব্দুর রহমান সাহেব আজকে চলে যাবে। কোর্টে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট বলছিলেন বেকসুর খালাস, কোনো কেস নাই। জোরে কোন সুবহান। আমরা আল্লাহর ওলির ভালোবাসা চাই কি চাই না? বাহাদুর রহমান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, বেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা আব্দুর রহমান রাব্বি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাহফিল কমিটির পক্ষ থেকে বন্ধুরে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে তিতাস নদীর ভিতরে বাংলার বাতিল পেকরার মোল্লারা, মাজার বিরোধী, অলি বিরোধী, বন্ধুরে মুর্শিদ বিরোধী, পীর বিরোধী, বাবা রেজবিরে মেরে বস্তার ভেতরে ভরে নদীর পানির তলে ছেড়ে দিলেন। কয়টা, একটা মানুষ পানির তলে কয়দিন বাঁচবে? জোরে বলেন, কয় মিনিট? বাবা রেজবি পানির তিতাস নদীর পানির তলে বস্তার ভিতরে 3 দিন 3 রাত্র ছিলেন। আল্লাহু আকবার বলেন। 3 দিন 3 রাত্র তিতাস নদীর পানির তলে ছিলেন। আজমিরের খাজা এসে বাবাকে উদ্ধার করেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আতায়ে রাসূল হিন্দে অলি, আতায়ে রাসূল হিন্দে অলি, শুধু অলি নয়, হিন্দুস্তানের অলিদের বাদশা। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে যদিও বাবা রেজবি শতশ্রী মাজারে আছে, আজকের মাহফিলও আছে একজন আল্লাহর ওলি। লক্ষ লক্ষ অলি হইতে পারে, একজন আল্লাহর ওলি পৃথিবীর যে কোনো প্রান্তরে সেকেন্ডে ভ্রমণ করতে পারে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বাবা রেজবি যদি শতশ্রী জমিনে বাতেনে আছে, ও বন্ধুরে জাকিরি দেখো নিয়ে শুয়ে গেছে। আজকে বাবা রেজবি বাতেনে কুসাইতুলির মাহফিলও আছে, সন্দেশ বানাই, মনোযোগ দিলে বুঝতে পারবেন। কিতাবের নাম বাহাজাতুল আসরার, সেরুল আসরার কিতাবে এসেছে। বরফির কয়জন? জোরে বলেন, জোরে বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রেজবিয়া হানকা শরীফ কুসাইতুলি কুমিল্লা, উনির ঘরে হুজুর গাউসে পাকের ইফতারের দাওয়াত করছেন। কিসের দাওয়াত? জোরে বলেন, জোরে বলেন। ইফতারের দাওয়াত। 5টা বাজে ইফতার হবে। কয়টা বাজে? 5:45। বাবা 5:45টার সময় গাউসে পাক শাহজাহান সাহেবের বাসায় বসে আছে। 5টা বাজলে তিনি ইফতার করবে। কয়টা বাজলে? জোরে কোন, কয়টা বাজলে? 5টা বাজলে ইফতার করবে। 4:45 বেজে গেছে, 5টা বাজলে ইফতার করবে। খুব মনোযোগ দেন। 5টা বাজলে ইফতার করবে, 4:45 বেজে গেছে। 5টার চাইলেন যখন বেজে গেল, বন্ধুরে বন্ধুরে 5টা যখন বেজে গেল, মুরিদ গাউসে পাকের গড়ে, ওই শাহজাহান সাহেবের গড়ে গাউসে পাকে নতুন একজন মুরিদ, নতুন একজন মুরিদ খালি বায়াত হইছে। উনি পীর মুর্শিদ বুঝে না, উনি পীর মুর্শিদ চিনে না। খুব মনোযোগ দেন। ওই লোকটাকে নিয়ে ইফতার করছে। এই দিক দিয়ে 3 কিলোমিটার দূর থেকে গাউসে পাকে একই টাইমে ইফতারের দাওয়াত রাখছে 70 জন মুরিদের ঘরে। কয়জন? আল্লাহু আকবার। জোরে কোন, কয়জন? 70 জন মুরিদের ঘরে দাওয়াত রাখছে। করছে কয় ঘরে? কয়জনের ঘরে? একজনের ঘরে। শাহজাহান সাহেব বলতেছে 3 কিলোমিটার দূর থেকে একজন মুরিদ এসেছে, তুমি এসে গেছো, আমার জীবনটা আজকে ধন্য। কিভাবে? হুজুর গাউসে পাক আমার ঘরে ইফতার করেছে, তুমি এসে গেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। 3 কিলোমিটার দূর থেকে যে মুরিদ এসেছে উনি বলতেছে, শাহজাহান সাহেব আপনি বলেন কি? হুজুর আপনার ঘরে ইফতার করছে, আমার ঘরে যাবে বলে
বলেছি হুজুর আমার ঘরে যাবে কই, এই মাত্র ইফতার করে আসছে। যেরকম সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আরো 4 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ এসেছে। শাহজাহান সাহেব বলতেছে আজকে আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে, তুমি এসে গেছো হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই মুরিদে বলে আপনি বলেন কি আপনার জীবন ধন্য, হুজুর আমার ঘর আপনার ঘরে ইফতার করছে, আমার ঘরে যাবে, যাবে কোন সময়, হুজুর আমার ঘরে ইফতার কইরাইছে। যেরকম সুবহানাল্লাহ। শাহজাহান সাহেব বলতেছে আমার ঘরে করছে, আমার জীবন ধন্য। এই দিক দিয়ে 80 জন মুরিদ চতুর্দিক থেকে আসতেছে, ওদের একটাই কথা, করতে যাবে কোন সময়, আমাদের ঘরে কইরাইছে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ে তর্ক বিতর্ক 80 জন এবং শাহজাহান সাহেব দুইয়ের মধ্যে তর্ক চলতেছে। শাহজাহান সাহেব ইফতারের টাইমে হুজুর আমার ঘরে ইফতার করছে, তোমাদের ঘরে কোন সময় যাবে, এই কথা যখন তর্ক চলছে, নতুন যে মুরিদ ছিল হ্যাঁ বলতেছে শাহজাহান সাহেবের ঘরে করছে, এই কথাটাই সত্য, কিন্তু এখান থেকে 3 কিলো গেলে 4 কিলো গেলে এশারের টাইম হয়ে যাবে, ওই টাইমে ইফতারের টাইম থাকবে না। এই নতুন মুরিদকে গাউসে পাক সঙ্গে নিছে, নিয়ে তুই আমার সাথে চল। যাইতে যাইতে মরুভূমির উপর দিয়া যাইতেছে, গিয়া সেরে একটা মরা বৃক্ষের নিচে, একটা মরা গাছের নিচে দুইজনে বসছে। বৈশাখ বাবার এটা কি গাছ, ও বাজান মরা গাছ। আমরা বসছি কই, কো গাছের তলে। চোখটি বন্ধ করছে, কো কি গাছের তলে বসছি, কো মরা গাছ। এবার চোখটি বন্ধ করছে, করার পরে কো চোখটি হইলা দেখ কি দেখস, এখন দেখে জেতা গাছ। সুবহানাল্লাহ বলেন। আসিল কি গাছ, হইল কি জেতা। বড় বেরে কো পাতা বুতা চিনি কো জি আছে, আবার চোখটি বন্ধ করছে, কো এবার খোলার পরে কো এখন দেখোস কি দেখা যায়। মুড়ি দেখো বাবাজি, এখন দেখি পাতায় পাতায় আপনারা দেখতেছি। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। পাতায় পাতায় কারে দেখোস, কো আপনারে। তোর কাছে কে, কো আপনি। তোর কাছে কয়জন, কো একজন। পাতায় পাতায় কয়জন, কো লক্ষ লক্ষ। এই তোর কাছে তাকিয়ে যদি পাতায় পাতায় আমি লক্ষ লক্ষ আব্দুল কাদের থাকতে পারি, তোর কি বিশ্বাস হলো? কুসাইতলি সম্মানিত সভাপতি শাহজাহান সাহেবের ঘরে ইফতার করে, বাহিতারার ঘরেও করছি। মুড়ি দেখো বাবাজি কোনো ফ্যাক্টর না, কোনো ব্যাপার না। 70 জন নয়, 70 লক্ষ মুরিদের ঘরে যদি আপনি একই টাইমে ইফতার করেন, বড় পীরের শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে মনোযোগ, খুব মনোযোগ। আমরা এমন একজন মহানলীর কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি, এমন একজন মহানলীর কাছে আমরা বায়াত নিয়েছি। লক্ষ লক্ষ নবীগণ কাঁদছে, আখির নবীর উম্মত করতে হইতে পারলে জীবন ধন্য হতো। নবুয়তের জগতে আমার নবীজি বেমিসাল, বেলায়েতের জগতে জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী মাওলা বেমিসাল। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ।